ঢেলে নেব। এসে 3টে বাচ্চাই দুধ খাচ্ছে, দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, একদম অসাধারণ দেখার মতন একটা জিনিস। ভিডিওটা তোমরা দেখো। তো বর্দার পুকুরে যে জাল হয়েছিল আর বর্দা এসে মাছগুলো দিয়ে গেছে ওর পুকুরের মাছ। তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে গ্লাস কাপ না, এটাকে বলে ব্লাড কাপ। আর পাঙস ট্যাংরা, বড় একটা পাঙস ট্যাংরা দিয়ে গেছে। তো মাছগুলোকে আমি সব কেটে নেব। ব্লাড কাপটাকে কেটে নেব। জাল হয়েছে অনেকক্ষণ, আনতে আনতে অনেকটা সময় চলে গেছে, তো সব মাছগুলো মরে গেছে। এই মাছটা আমরা কিন্তু প্রথম করছি। এই ব্লাড কাপ আমরা একদিনও খাইনি, গ্লাস কাপ খাওয়া হয়েছে কিন্তু ব্লাড কাপ আমরা একবারও খাইনি। এই মাছটা প্রথম দেখছি, আমি তো প্রথম দেখছি। গ্লাস কাপটা একটু চকচকে আর এই ব্লাড কাপটা একটু কালো ধরনের। দেখো বন্ধুরা, এর গায়ের কালারটাই কিন্তু আলাদা। ব্লাড কাপটা কেটে নিয়েছি, এইভাবে পিস করে নিয়েছি বড় বড় করে। এবারে পাঙস ট্যাংরাটা কেটে নেব। পাঙস ট্যাংরাটা ভালো ভারী আছে, 2 কিলো তো ওজন হবেই। এগুলো বেশি হবে বই কি, কম হবে না। এরকম ভাবে কাটা যাবে না, এই জন্য একটা কাঠ নিয়ে নিয়েছি। কাঁটাগুলো খুব শক্ত। এইভাবে কাঁটাগুলোকে আগে কেটে নেব, তারপরে মাছটাকে কাটবো। বড় মাছ। নমস্কার বন্ধুরা, মৌমির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আগে আমি মাছগুলো তো সব কেটে নিয়েছি। আর ওর মধ্যে ছিল একটা ব্লাড কাপ আর একটা পাঙস ট্যাংরা বড়। তো পাঙস ট্যাংরাটা রেখে দিয়েছি আর ব্লাড কাপটা ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এবারে আমি রেসিপিটা শুরু করব। আর আজকের রেসিপিটা হবে ব্লাড কাপের কালিয়া। তো বন্ধুরা, ভিডিওটা পুরো দেখতে থেকো, স্কিপ না করে। তো উনুনটা জেলে নিয়েছি আর মৌতে এদিকে মাছ কেটে ধুয়ে এনেছে। কড়াটা বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এদিকে আমি মাছের নুন আর হলুদ মাখিয়ে নেব। এদিকে আমি পেঁয়াজ, টমেটো, ধনেপাতা সব কেটে নেব। আর যে কালিয়াটা হবে পুরো ঝাল ঝাল। নুনটা জ্বলছে দেখ। কড়াটা গরম হয়ে গেছে, আমি কড়ার মধ্যে দিয়ে দেবো সরষের তেল। এদিকে উনুনটাও জ্বলছে। তো তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। একদম পুকুরের টাটকা জ্যান্ত মাছ। আরে থামো, তুমি ব্লাড কাপ, আমি তো প্রথম দিয়েছি না তো। হ্যাঁ, আর কত বড় বড় হয়। আমি তো 2 কেজি করে বয়ে দেওয়া হয়, হ্যাঁ 2-3 কেজি করে হয়। এটা খুব বেশি বড় ছিল না, তাহলে পুকুর দিয়ে যাবে না, ওইগুলো জাল কিনে নিয়েছে। যে বৃষ্টি হবে পুকুর দিয়ে যাবে, তার আগে জাল কিনে নিয়েছে। তো মাছগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। এগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। একদম লাল করে কড়া করে ভেজে নিয়েছি। বাদ বাকি যেগুলো আছে দিয়ে দেবো। মাছগুলো ভেজে সব তুলে নিয়েছি।
এখানে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল, একটু গোটা জিরে দেবো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি একসাথে দিয়ে দিই। তো পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। আজকে তো মাছের কালিয়া হচ্ছে, আদা রসুন বাটা। টমেটোটাও দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে ভেজে নেবো। কেটে রাখা টমেটো দিয়ে একসাথে ভালোভাবে ভেজে নেবো। ভালোভাবে ভেজে নিয়েছি, এবারে দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা দেওয়া আছে, অল্প লঙ্কা দেবো, একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো, সব রকম উপকরণ দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে কষিয়ে নেবো। জলটা দিয়ে দেবো হালকা করে একটু জল। এবার ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষে নিয়েছি, একদম তেল ছেড়ে গেছে মশলা থেকে। এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দেবো। তো ঢাকাটা খুলে দেখি, তরকারিটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো, একসাথেই ঢেলে দেবো। দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। তো মাছের ঝালটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দেবো। আবার একবার ঢাকা দিয়ে নিই। তো তরকারি ঢাকাটা খুলে দেখি কেমন হয়েছে। তো তরকারিটা পুরো রেডি হয়ে গেছে, একদম পারফেক্ট ঠিকঠাকই আছে। এবার ঢেলে নিই। আর এখানে মাছ ভাজার বোলবাটিটাই নিয়ে নিয়েছি, মাছ ভাজা ছিল, এর মধ্যেই ঢেলে নিই। তো বন্ধুরা দেখো, বিড়ালটা 3টে বাচ্চা হয়েছে। আর বিড়ালের বাচ্চার দুধ যে মায়ের খায় কোনোদিন কেউ দেখেছো? দেখো কি সুন্দর, দুটো বিড়াল বসে বসে শুয়েছি আর মায়ের দুধ খাচ্ছে। দেখো আর একটা আসছে। এসে 3টে বাচ্চাই দুধ খাচ্ছে। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, একদম অসাধারণ দেখার মতন একটা জিনিস। ভিডিওটা তোমরা দেখো। তো বন্ধুরা মাছের কালিয়া ঠাকুমা রেডি করে দিয়েছে। আর মাছের কালিয়া করতে করতে টিপ উঠে চলে গেছে বন্ধুরা, এত গরম হয়েছে। আর একটু মাছের কালিয়াতে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, অল্প করে হালকা করে একটু জিরে গুঁড়ো দেবো। রান্না করতে করতে মুখ মুছে মুছে টিপি চলে গেছে, খুব গরম। তো কালিয়া রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালিয়াটা দেখতে লাগছে।
তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধু আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আমাদের পাশে থাকবে বন্ধুরা, আমাদেরকে সাপোর্ট করবে। আর তোমরাও বাড়িতে এইভাবে একবার কালিয়া রান্না করে খেয়ে দেখবে। তো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করলাম। নমস্কার।